টিচারের কথা মনে পড়ে গেল। উনি আমাদেরকে ক্লাসে ইংরেজি প্র্যাকটিস করাতেন। উনি একটা খুব চমৎকার কথা বলতেন। আমরা ভয়ে লাজে ইংলিশ বলতাম না ক্লাসে। তো উনি সবাইকে ইন্সপায়ার করতেন এবং এরপরে শুরু হতো ভুল-ভাল ইংরেজি বলা। তো সেটা যেটা হয় আমরা আসলে বুঝি কিন্তু বলতে পারি না। তো একটা ভুলভাল ইংরেজি বলে পাশ থেকে অনেকজন হাসতো। তো স্যার একটা কথাই বলত যে, "ও তো রাস্তায় নামছে। রাস্তায় নামলে গন্তব্যে যাইতে পারবে একদিন। কিন্তু যারা হাসাহাসি করছো তারা তো রাস্তায়ই নামো নাই। সো তারা কোন গন্তব্যে যেতে পারবে না।" ফ্যাক্ট হচ্ছে ও যে কাজগুলো করছে এগুলো বিজনেসের ১ম ধাপ। ও রাস্তায় নেমে গেছে। সুতরাং ও যদি টিকে থাকে ও সফল হবেই। আজকের এই গল্পটা যারা শুনছেন বিশেষ করে ১৮ থেকে ২০ বছর বয়সের গ্রাম অঞ্চলে প্রত্যন্ত গ্রাম অঞ্চলে যারা পুঁজি ছাড়া জীবনে দাঁড়িয়ে যাওয়ার স্বপ্ন দেখেন তাদের জন্য আজকের এই গল্পটা মাইল ফলক হতে পারে। রাইট? ফলের দোকানে গিয়ে ফলের কার্টুনগুলা পাওয়া যায়। হুম, ৳১৫-৳২০ করে এগুলো নিয়ে আসতাম। মেসের রুমেই। হুম। গেট লাগাই দিয়ে এগুলা করতাম। প্যাকেজিং করার পর আবার পার্সেল যেগুলো রেডি হইতো, আমি সাইকেল চালাইতাম। আমার বন্ধু সাইকেলের পিছনে বসে আবার কুরিয়ারে নিয়ে যাইতাম। টাকাটা আপনারা কুরিয়ার কাছ থেকে নিতেন। তখন প্রবাসী কাস্টমার অর্ডার করত তো তারা টাকাটা বিকাশে আমাদের দিয়ে দিত তখন। আপনাদের নাম্বারে কারণ আমার তখন টাকা ছিল না বলতাম যে, "ভাই আপনি টাকাটা আমাকে দিলে ভালো হয়। নাহলে আমি প্রোডাক্টটা কিনে পাঠাতে পারব না।" মিশরের খেজুর যেটা আসে ওটা শেষের দিকে আবার কোয়ালিটি ভালো থাকে না। ৳৩,০০০ র উপরে খেজুর। ওকে। প্রবাসীরা অর্ডার ছিল। টাকাও আমাকে আগে পাঠায় দিয়ে রাখছে। যেকোনো কারণে কুরিয়ারের গাড়িটা আবার যাইতে একদিন ওখানে হচ্ছে গিয়ে রাস্তায় নষ্ট হয়ে গেছে। তো নষ্ট হয়ে যাওয়ার পরে একদিন বেশি লাগছে। সবগুলা পার্সেল খেজুর নষ্ট হয়ে গেছে। ওহো! তো ওই যে খেজুর কয়েকদিন ভালো